10 থেকে 15 জন লোক একসাথে ভিতরে ঢুকছে। মহিলা এরা জাপটা মারি দরিয়া পুলিশও মারছেন, ডাক্তারও আরও 2-3 জন আহত হয়েছেন। আর মহিলা এরা লইয়া একটা রুমের ভিতরে আমায় গেছে, মেডিকেলের ভিতরে আসা আমাদের উপরও হামলা করছে। আমরা সবাই চিকিৎসা লাগিয়ে এই জায়গায় যদি আক্রমণ করি। এই দেখেন হাতের অবস্থা, হাতে কামড় দিয়ে অবস্থা খারাপ। প্রথম অবস্থা আমার হাতে কামড় দিয়ে আঙ্গুলের অংশে শুধুমাত্র লাগানো আছে। হ্যাঁ, তো ওখান থেকে আমাদের মোবাইল টোবাইল নিয়ে নেয়। হ্যাঁ, সবাই আমরা 3 জনের মারছে, ওরা অনেক ছিল। ওরা মনে হয় এট ফার্স্ট হচ্ছে লেগে 5-6 জন ছিল, আর একটু বেশি হতে পারে, সংখ্যা মনে নাই। তখন মারছে, মারার পরে আমাদের হচ্ছে গিয়ে দাওয়াত দিয়ে সড়ক ভবনের ভিতরের দিকে, গেটের ভিতরের দিকে নিয়ে নিয়েছিল মোবাইলটা। তারপরে দিকে মোবাইল নাই। তারপর আমরা বাইরে আসছি। হ্যাঁ, বাইরে আসার পরে আমার বাইরে ফোন দিয়ে বলতেছি এরকম আমাদের সাথে একটু ঝামেলা করছে, ঝামেলা করে মোবাইলটা নিয়ে নিছে। তখন বলতেছে আসো মোবাইল নিয়ে আসি। তখন আমরা আবার আসছি। আসার পরে আমরা আসছি ওই যে হাওয়াপাড়া গল্লির অপোজিট সাইডে একটা আছে চায়ের দোকান। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে গিয়ে ওরা হচ্ছে এই জায়গায়, ওরা আমাদের কোনো পূর্ব পরিচিত না ওই জায়গার। ওখানে আসার পরে ওরা আসার পরে দেখি ওরা রেডি আমাদের মারার জন্য। ওদের হাতে ছিল ওই যে দা ছিল, আর হাতুড়ি ছিল, স্টিক ছিল। বাইরে আমারে মারছে, আমার বাইরে আমার 2 ফ্রেন্ড সবাইরে, আমরা যারা ছিলাম আমাদের সবাইরে মারার পরে আমরা চলে আসছি ওই যে উসমানী মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসা নিয়েছি আমরা। আসার পরে হ্যাঁ, আমার মাথায় সেলাই দিছে, বাইরে দিছে। হ্যাঁ, আমরা চিকিৎসাধীন অবস্থায় এখন আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে কি, চিকিৎসা চলাকালীন অবস্থায় ওরা আবার আসছে মেডিকেলের ভিতরে এসে আমাদের আবার দাওয়া করার জন্য চেষ্টা করতেছে। এখানে অতর্কিতভাবে হচ্ছে কি ওরা গালিগালাজ করতেছে। 5-6 জন লোক আসছিল, আসছে অতর্কিতভাবে গালিগালাজ করতেছে। তারপরে এখানে ভিতরে একটা কি ঝামেলা হয়েছে, আর আমি ভিতরে ছিলাম। দোকানের স্টাফ সিগারেট খান, তখন সিগারেট খাওয়া দেখে একজনে উঠে হয়েছে, ভাই সিগারেটটা একটু সাইডে দুমাটা ছাড়েন, আমরা সমস্যা সিগারেট খাই না কইতে সময় উঠিয়া হয়েছে তোর বাবার টাকা দিয়ে খাইয়ার নি, আর আমি তাই হরিয়া গিয়া খাইতাম, মানে তোর বাবার জায়গা নেই। ওই আল্লাহ তর্কাতর্কি হয়েছে। ওয়া বাদে তো একটু মানে মন খালাখালি হয়েছে 2 পার্টির। ওয়া বাদে আমার মা উমেন্সও ভর্তি, আজ 5 দিন থাকি উমেন্স মেডিকেল ভর্তি। আমার ছোটো ভাই দেখাত লাগছে আমার মারে দেখাত ইফতার পরে যাওয়াত লাগিয়া তান্ডেও রাস্তার মাঝে মানে পচারি হিসাবে তান্ডে মারা হয়েছে। তারা মারিয়া মাথাত 8 সিলাই মাথা ফাটিছে, হাতরাদি বাড়ি মারি। এখন এর বাদে তো আমরা সবে লইয়া আইছি আমরা চিকিৎসার লাগে মেডিকেল আওয়াজে চিকিৎসাধীন অবস্থায়। তারা মানুষ কয়েকজন আইছে, আইয়া শুরু করছে এলোপাতাড়ি মারা। তো এলোপাতাড়ি মারা যারা মারছিল তারা আবার আইছে উসমানী মেডিকেল। আবার বাদে এলোপাতাড়ি মারা শুরু করছে। আর তারা যারা আগের আহত আসলা এরা সব আমরা সবে মিলিয়া ওটির ভিতরে রাখছি যে এরার তো এমনিও দুর্বল, আরও যদি মারেতে আরও দুর্বল করে লিব। ও আমরা মানে সবে চেষ্টা করি আগে এরার সেভ করছি। আর বাদে তারা যখন এরার পাইছে না তখন মানে সিস্টার আসলা মহিলা এরা জাপটা মারি দরিয়া পুলিশও মারছেন, ডাক্তারও আরও 2-3 জন আহত হয়েছেন। আর মহিলা এরা লইয়া একটা রুমের ভিতরে আমায় গেছে। আমরা 8টার দিকে ডিউটিতে আসছি, আমাদের নাইট ডিউটি। তখন আইসা দেখছি আমাদের জাহিদ ভাই, যেহেতু ইনিও সিনিয়র স্টাফ নার্স, ওনার অবস্থা দেখে আমরা মর্মাহত। ভিতরে আইসা ওনার সাথে যারা ছিল সবার চিকিৎসা আমরা ওইটাকে নিয়ে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে গেছি, গিয়ে দেখি অতর্কিতভাবে 10 থেকে 15 জন লোক একসাথে ভিতরে ঢুকছে। ঢুকিয়া যারা ভিতরে ছিল ওদেরকে মারামারি করতেছে। মারামারি করার পরে আমরা কিছু স্টাফ মিলে সবাই আমরা ওদেরকে বোঝানোর আমার সাথে 2 জনকেও তারা আহত করছে। পরে কি করছে, ওদের 3 জনকে আমরা শনাক্ত করছি যে এই 3 জন বেশি মানে আগ্রহ দেখাইছে, মারার জন্য উদ্বুদ্ধ করছে। পরে এই 3 জনকে আমরা ধরতে গেছি। পরে দেখি তারা একসাথে আমাদের ওই নার্সিং স্টেশন রুমে ওইখানে তারা ঢুকে গেছে। ওইখানে 3 জন স্টুডেন্ট নার্স ছিল, ওদেরকে ভিতরে একজন ব্রাদারকে তারা জোর করে ভিতরে নিয়ে গেছে, নিয়ে ওদেরকে ভিতরে আটকাইয়া রাখছে, মানে একরকম ওদেরকে জিম্মি করে রাখছে। আমরা বিভিন্নভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, পুলিশ আসছে, বিভিন্নভাবে ওদেরকে আশ্বস্ত করছি যে কিছু হবে না, তোমরা দরজা খুলে। ওইখানে আমাদের স্টুডেন্ট নার্স আছে, মহিলা আছে, তারা মহিলাদেরকে জিম্মি করে রাখছে। পরবর্তীতে পুলিশ আসছে, আমাদের উপরও হামলা করছে। যে আমরা ডিউটিরত অবস্থায় আমরাও আতঙ্কিত ছিলাম যে আমাদের উপর কি হবে। পরে পুলিশ আইসে, আনসার আসছে, আসার পরে ওই দরজা খুলছে। দরজা খুলে নাই, আমাদের একজন স্টাফ উপর দিকে, সে নিজে জীবনের রিস্ক নিয়ে উপর দিকে গেছে, গিয়ে ওদেরকে বুঝাইছে, বোঝানোর পরে সে দরজা খুলছে। তারপরে ওদেরকে মানে আমরা উদ্ধার করতে পারছি। ওদের চিকিৎসা চলতেছে,
তো হঠাৎ ওরা দলবল নিয়ে আসছে 14-15 জনের। তো হঠাৎ আইসা অতর্কিত হামলা করছে। হামলা করার এক পর্যায়ে আপনার ওই ভাঙ্গাভাঙ্গি শুরু করে দিছে, তারপরে চেয়ার দিয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করছে। আমাদের নার্সিং অফিসারদের করছে, মারামারি শুরু করে দিছে। অনেক মহিলা স্টুডেন্ট আছে, মেয়েরা আছে, ওদেরও মারামারি করছে, রুমের মধ্যে বদ্ধ করে রাখছে। বাইরে থেকে এসে আতর্কিত হামলা করছে। এটা তো আমরা মানে ঝুঁকির মধ্যে আছি। দ্য প্রসেস আমরা মামলা করার করতেছি, কারণ ওই যে আমাদের টাকা পয়সা নিচ্ছে, ওয়ালেট খুঁজে পাচ্ছি না। এই ঝামেলা থেকে এখন দেখা যায় ওয়ালেট কিছুই নাই। ও 3 জনকে আটক করে রাখা হয়েছে। এখন আমি যতটুকু জানি পুলিশ ক্যাম্পে মনে হয় ওই 3 জনকে আটক করে রাখা হয়েছে। আমরা সবই চিকিৎসা লাগিয়ে এই জায়গায় যদি আক্রমণ করি, তো এই মানুষগুলো যদি আমরা চিকিৎসা না দেয়, তো আমরা পরবর্তী কোন জায়গা থেকে চিকিৎসা পাইব? খুব খারাপ লাগে। আমার চকুর সামনে এরারে যেন নিরীহ নার্স সিস্টার, যদি আমরা যদি আঘাত করি, তো আমরা চিকিৎসা কই নিতাম? আর তারা যদি আমরা চিকিৎসা না দেয়, তো আমরা কই যেতাম? আর তারা যদি চিকিৎসার জায়গা তারা মানে নিরাপদ থাকে না, প্রশাসনে এরকম সেপারেট করতে পারে না, তাইলে খুবই খারাপ লাগে।